আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা নিশি কবরেজ। হারানো একটা পুঁথিতে নিশি কবিরাজ একটা ভারী জব্বর নিদান পেয়েছে, গাঁটের ব্যথার জম। তবু মুশকিল হলো পাচনটা তৈরি করতে যে 5 রকম জিনিস লাগে তার 4টে জোগাড় করা যায়, কিন্তু 5 নম্বরটাই গোলমেল। 5 নম্বর জিনিসটা হচ্ছে আজ ছটাক ভূত। নিশি কবিরাজ রাতে খাওয়ার পর দাওয়ায় দাঁড়িয়ে আচমন করছিলেন। ঘুটঘুটি অন্ধকার রাত্রি, চারিদিক নির্ঝুম। শীতকালের কুয়াশা আর ঠান্ডাটাও জেঁকে পড়েছে। আস্তে আস্তে নিশি কবিরাজ পাচনটার কথাই ভাবছিলেন। রাজবল্লভবাবু বিরাট বড়, কিন্তু গাঁটের ব্যথায় শয্যাশায়ী। ব্যথাটা আরাম করতে পারলে রাজবল্লভবাবু 1000 টাকা অবধি দিতে রাজি বলে নিজে মুখে কবুল করেছে। কিন্তু ভূতটাই সব মাটি করল। 8-6টা ভূত এখন পান কোথায়? হঠাৎ নিশি কবিরাজের মনে হলো উঠানের ওপাশটায়, হাঁসের ঘরের পাশটায় কে যেন দাঁড়িয়ে আছে। কে রে? ওখানে কে? কেউ জবাব দিল না। নিশি কবিরাজ জলের ঘটিটা ঘরে রেখে হ্যারিকেন আর লাঠির গাছটা তুলে বেরিয়ে এলো। দিনকাল ভালো নয়, চোর ছাচরেরও দারুণ উপদ্রব। ঘরে কিছু কাঁচা টাকাও আছে, সোনাদানাও মন্দ নয়। বাঁ হাতে হ্যারিকেনটা তুলে ডান হাতে লাঠিটা নাচাতে নাচাতে কয়েক পা এগোতেই উঠানের ওপাশ থেকে একটু গলা খাকারির বিনয়ী শব্দ হল। চোরের তো গলা খাকারি দেওয়ার কথা নয়। কে রে? ওখানে কে? পাশ থেকে খোনা স্বরে জবাব এল, যে আমি হলুম গে রামহরি। না না থুরি, আমি হলুম ধনঞ্জয়। নিশি কবিরাজ আলোটা ভালো করে তুলে ধরে লোকটাকে দেখার চেষ্টা করতে করতে বললেন, রামহরি বা ধনঞ্জয় নামে এ গায়ে আবার কে আছে? কোথা থেকে আসা হচ্ছে শুনি? দরকারটাই বা কি? রোগী দেখতে হলে রাতে বিশেষ সুবিধা হবে না বলে রাখছি, দিনের বেলায় এসো। কে যেন বলে উঠল, আগে ওসব কিছু নয়। নিশি কবিরাজ লোকটাকে ঠিক ঠাউর করতে পারছেন না। তার চোখের জোর কিছু কম নয়, হ্যারিকেনেও কালি পড়ে, তবু ভালো মতো লোকটাকে দেখতে পাচ্ছেন না। শুধু বুঝতে পারছেন হাঁসের ঘরের পাশে খুব কালো একটা লম্বা পানা ছায়া ছায়া কি যেন। নিশি কবিরাজ মনে মনে ভাবলেন, এই চোখের বোধহয় 12টা বাজলো এতদিন। না, কাল সকাল থেকে চোখে 3 বেলা ত্রিফলার জল দিতে হবে। নিশি কবিরাজ বললেন, রোগীর ব্যাপার নয় তো এত রাতে কি চাও? চোর টোর নও তো বাপু? আজ্ঞে না, চোর ডাকাত হওয়ার উপায়ও নেই কিনা। একটা সমস্যা নিয়ে আপনার কাছে এসেছিলুম আজকে। সমস্যাটা কি? আগে বলে দিতে হবে যে আমি রামহরি না ধনঞ্জয়। নিশি কবিরাজ খ্যাঁক করে উঠে বললেন, ইয়ার কি হচ্ছে? তুমি রামহরি না ধনঞ্জয় আমি কি করে বলবো? আমি তোমাকে চিনিই না। আজ্ঞে আপনি আমাদের চেনেন, ধরি চিনতেন। আমরা দুজনেই গেলবার ওলা উঠায় মরলুম, মনে নেই? আপনার পাছন ফেল মারলো। নিশি কবিরাজ আতকে উঠে বললেন, তোমরা? ওরে বাবা! আগে ভয় খাবেন না, আমরা ভারী দুর্বল জিনিস। নিশি কবিরাজ কাঁপতে কাঁপতে বললেন, পাঁচনের দোষ নেই বাবা, সবই কপালের ফের। আমাকে তোমরা মাপ করো। আগে সেই জন্য আপনাকে আমি দুষতে আসিনি, ভয়ের কিছু নেই। কিন্তু সমস্যা একটা দেখা দিয়েছে। ভূত হওয়ার পর আমরা সব কেমন যেন ধোঁয়াটা মার্কা হয়ে গেলি। শরীর টরীর নেই, তবে কি করে যেন আছি। তা আমরা, অর্থাৎ আমি আর ধনঞ্জয়, মানে আমি আর রামহরি, মানে কে যে কোনজন তা বলা মুশকিল। তা আমরা দুজন খুব মাখামাখি করি, খুব বন্ধুত্ব ছিল তো দুজনে।
এ ওর শরীরে ঢুকে যায়, ও এর শরীরে মিশে যায়, কিন্তু এই মাখামাখি করতে গিয়ে কে যে কোনজন তা গুলিয়ে গেছে। বলো কি? আগে সেই কথাটাই বলতে আসা। দুজনের প্রায়ই ঝগড়া লেগে যাচ্ছে। কখনো আমি বলি যে আমি রামহরি, ও ধনঞ্জয়। কখনো বলে যে ও রামহরি আর আমি ধনঞ্জয়। নিশি কবিরের এই শীতেও ঘামছিলেন। হাতের হ্যারিকেন আর লাঠিটা দুই ঠক ঠক করে কাঁপছে। পেটের ভেতর গুড়গুড় করছে, মাথা ঘুরছে। কিন্তু হঠাৎ তার মনে পড়ে গেল, গাঁটের ব্যথার পাচনটার জন্য আর ছটাক ভূত লাগবে। নিশি কবিরাজ একগাল হাসলেন। তার হাত পায়ে কাঁপুনি বন্ধ হলো। গলা খাঁকড়িয়ে বলে, এ আর বেশি কথা কি? তবে এখন তোমার যেমন বেগুন পোড়ার মতো চেহারা হয়েছে, তাতে তো কিছু বোঝবার উপায় নেই। একটু ধৌতি দরকার। বেশি কষ্ট হবে না, একটা পাঁচনের মধ্যে মিনিট 10 সেদ্ধ করে নেব তোমাকে, তাতেই আসল চেহারাটা বেরিয়ে আসবে। বটে, বলে কালো জিনিসটা এগিয়ে এলো। নিশি কবিরাজ আর দেরি করলেন না। নিশুতি রাতি পাছনটা উনুনে বসিয়ে কোমর বেঁধে লেগে গেলেন। ভুট্টা সেদ্ধ হতে হতে মাঝে মাঝেই মাথা তুলে বলে, হলো? নিশি কবিরাজ অমনি কাঠের হাতাটা দিয়ে সেটাকে ঠেসে দিতে দিতে বলেন, হচ্ছে হে হচ্ছে, তাড়াহুড়ো করলে কি হয়? তোমার তো আর গায়ে ফোসকা পড়ছে না হে। পাঁচনটা ভোর রাতে তৈরি হয়ে গেল, আর আশ্চর্যের বিষয় ভূতের ঝুলকালো রংটাও একটু ফ্যাকাশে মারল। নিশি কবিরাজ খুব ভালো করে জিনিসটাকে নিরীক্ষণ করে বললেন, আরে তুমি তো রামহরি। ভূতটা এক কথায় ভারী খুশি হয়ে বললে, আজ্ঞে বাঁচালেন। ধনঞ্জয়ের কাছে রামহরি 100 টাকা পেত কিনা ভারী দুশ্চিন্তা ছিল আমার। পেন্নাম হই আজ্ঞে, বলে ভূতটা হাওয়ায় মিশে গেল। নিশি কবিরের পাচনটা বোতলে পুরে নিশ্চিন্ত মনে তামাক খেতে বসলেন। বড্ড ধকল গেছে।